হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম একটা অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে, যেটা আমার কয়েকদিন সময় লেগেছে এটা রেকর্ড করার জন্য। তো আমি এটার পুরো প্রসেসটা বলবো আমরা কিভাবে কি করেছি। তো সর্বপ্রথম যেদিন গেলাম আমার এই জমিটা পরিষ্কার করার জন্য, এটাতে যাই দেখি অনেক বড় বড় আপনার ঘাস হয়ে আছে। এগুলো পরিষ্কার করতে আসলে অনেক সময়ের দরকার, অনেক লোকবলের দরকার। তো আমরা একদিনে করি নাই, একদিনে না করে কয়েকদিন যাবত অল্প অল্প করে করেছি, যাতে কাজটা সুন্দর হয়। তো আমরা যাওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম যে এই ঘাসের জমিটার মধ্যে যেহেতু অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। আমি ঘাস লাগিয়েছিলাম গরুর জন্য, যেহেতু গরু নাই এখন ঘাসেরও প্রয়োজন নাই। তো এগুলা অনেক আপনারা বলতে পারেন তো এগুলা কেটে ফেলছেন কেন, কাউকে তো দিয়ে দিলে পারতেন। ভাই অনেককে বলেছি, কেউ কেটে নেয় নাই। তারা চায় আমি কাইটা দিব, তারা নিয়ে যাবে। তো যাই হোক, তারপরে নিজ উদ্যোগে কাটা শুরু করছি। এইখানে একটা সবজির প্রজেক্ট করব। এইখানে সম্পূর্ণ জমিটার পরিমাণ হলো প্রায় 1 বিঘার মতো, মানে আমাদের এদিকে 33% হলো 1 বিঘা, 20 কাঠায় 1 বিঘা। স্ক্রিনে আপনারা একটা মশালের মতো দেখতে পারতেছেন। তো এটা ভাবতে পারেন কেন বানাইছি। তো আমরা যেহেতু অনেক দিন এখানে আসা যাওয়া হয় নাই, এখানে এমনি এমনি পড়েছিল এই জায়গাটা। তো প্রচুর পরিমাণ ছোট ছোট বল্লার বাসা করছে। তো এগুলা মানে সরাইতে যাইয়া আমাদের এরকম মশালের বানাইতে হয়েছে, নাইলে অলরেডি কিন্তু রবিন ভাই কামড় খাইছে। তারপরে শাকিল যে আমাদের এইখানে কাজ করতেছে আপনারা দেখতেছেন, ও কয়েকটা কামড় খাইছে। তারপরে আরেকজন ছিল, ওও কয়েকটা কামড় খাইছে। তো আল্লাহর রহমতে আমাকে 4-5টা ধরছিল, তো কামড় দিতে পারে নাই। আল্লাহ তাআলার রহমতে যে কোনো ভাবে বেঁচে গেছি। তো এটা হলো সেকেন্ড দিন, মানে দ্বিতীয় দিন। আমার এখন যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন, এটা হলো দ্বিতীয় দিনের কাজ। আমি যখন এই ফার্মটা শুরু করি তখন মোটামুটি প্রায় 60,000 টাকার মতো খরচ হয়েছিল এই জমিটা প্রস্তুত করে আপনার এই ঘাসগুলা লাগানোর জন্য। কিন্তু দেখেন এই কত টাকা, কত পরিশ্রমের ফল এখন এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আসলে সব কিছু শেষ করা অনেক সহজ, কিন্তু একটা জিনিস তৈরি করা অনেক কঠিন। তো এই ওই পাশে শেষ করলাম, মোটামুটি ওই পাশে শেষ করে এই সাইডে চলে আসলাম, বাম সাইডে। তো এইখানে আসার পর বলতেছে ওনারা ঘাস কাটতেছে, যাদের ঘাস কাটার জন্য পরিষ্কার করার জন্য লাগিয়েছিলাম। তো তারা বলতেছে এখানে নাকি বলার বাসা। তারপর আরেকটা মশাল লাগাইলাম। মশাল লাগানোর পরে মশাল জ্বালালাম, সরি, মশাল জ্বালানোর পরে এইটা ওইখানে ধরিয়ে দিলাম। আগে বলার বাসাটা পড়লাম, তারপরে লোক গেল, লোক যে ওইখানে কোপায়া সব কিছু কাইটা টাইটা ফেলছে। তো যাই হোক, আপনারা দেখতেছেন অতি দ্রুত কাজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আমার এই ফুল ভিডিওর মধ্যে দেখবেন যে আমরা এই পুরো জায়গাটা আসলে পরিষ্কার করতে পারবো না। আমরা যতটুকু আপাতত সবজির প্রজেক্ট শুরু করব, ওইটুকু পরিষ্কার করে কাজ শুরু করে দিব। তো ঘাসগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু কেউ ইচ্ছা করলে কেটে নিয়ে যেতে পারতো, কিন্তু কেউ কাটে নাই, কেউ নেয় নাই। যখন আমি কাইটে রাখছি, ওই দেখেন একটা মুরব্বি আইসা আপনার তোয়ের ডালের মধ্যে বাগার দিতেছে, মানে আমাদের দেশি ভাষায় এটারে তোয়ের ডালের মধ্যে বাগার দেওয়াই বলে। দুইটাকেও বলা হয়েছিল যে আপনি কেটে নিয়ে যান, যেহেতু আপনার গরু আছে, আশেপাশে অনেকেরই গরু আছে। অনেক কি বলেছিলাম, যেহেতু আমি কষ্ট করে লাগিয়েছিলাম, তো এই জন্য এটার প্রতি একটা মায়া জন্মে গেছে, এই জন্য আসলে নষ্ট করতে চাই নাই। আশেপাশে যারা গরু পালে তাদেরকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু কেউ এগুলা কেটে নিতে রাজি হয় নাই। যদি তারা মাথাটাও কেটে নিত তারপরেও হতো, আমার জন্য হেল্প হতো, তাদের জন্য, তাদের গরুর জন্য হতো। এগুলো খুবই ভালো মানের উন্নত জাতের ঘাস ছিল, যেহেতু আমি ডেইরি ফার্ম করেছিলাম সেটার জন্য। তো আমরা মোটামুটি জায়গাটা ক্লিন করতে পেরেছি। আমরা যতটুকুর মধ্যে আপনার চাষ শুরু করব, তো ওই ঘাসটুকু আপাতত সরাইছি। তো নিচের সাইডটা আপনার অনেক বাড়তি হয়ে গেছিল ঘাসটা, এই জন্য আর কি মানুষে নিতে চায় নাই। তারপরেও মাথাটুক নিতে পারতো ইচ্ছা করলেই, যেহেতু নেয় নাই কেউ, সেক্ষেত্রে বাধ্য হলাম আসলে কেটে, এইভাবে কেটে ফেলার জন্য। তো আমাদের স্পেসটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এটা তৃতীয় দিনের ঘটনা ছিল, তৃতীয় দিন যেভাবে কাজ করেছি। তো এরপরে যতটুকু জায়গার মধ্যে আমরা সবজি করব, ওই জায়গাটুকু ঘাস পরিষ্কার হয়ে যাওয়ার কারণে এই জন্য নিচের ঘাসগুলোই করতেছি। আমি আগেই আপনার আইল করে ফেলেছিলাম, আইল করা ছিল যেহেতু ঘাস লাগিয়েছিলাম। ওই আইলগুলোই এখন পরিষ্কার করতেছে। অনেক আগাছা হয়ে গেছিল, এই আগাছাগুলো পরিষ্কার করতেছে। যেহেতু এই স্পেসটার মধ্যে আপনার 50 ফিট বাই 32 ফিট একটা লাউয়ের প্রজেক্ট করতেছি প্রথম অবস্থায়। তো এইখানে আরো কিছু গাছ লাগাবো, যেমন কলা গাছ আছে, আশেপাশে কলা গাছ আছে, কাঁচকলা,